আমরা ছেলেরা গোলাপি বলতে শুধুমাত্র গোলাপিকেই বুঝি। আমরা হয়তো সহজ কথায় বললাম একটা গোলাপি রঙের টি শার্ট আমার কাছে আছে, যদিও ছেলেরা গোলাপি রঙের টি শার্ট খুব কমই পরে। কিন্তু যে মুহূর্তে একটা মেয়েকে জিজ্ঞেস করবেন, সে হয় আপনাকে বলবে বেবি পিঙ্ক, নয়তো বলতে পারে শকিং পিঙ্ক। অর্থাৎ গোলাপিরও রঙের পার্থক্য আছে, যেটা মেয়েরা জানে, আমরা ছেলেরা জানি না। আবার আমার কাছে একটা হলুদ রঙের টি শার্ট রয়েছে, একটা হলুদ রঙের শার্টও হয়তো আমার কাছে আছে, কিন্তু একটা মেয়ের কাছে যখন যাবেন তখন সে বর্ণনা করতেই পারে তার কাছে সোনালি, বাসন্তী, কাঁচা হলুদ, লেবু হলুদ ইত্যাদি নানা রকম শব্দ ব্যবহার করে বোঝানোর মতো রঙের জামা বা কিছু একটা আছে তার কাছে। কোত্থেকে পাচ্ছি? এই বইটা গতকাল কিনেছি কলেজ স্ট্রিটের দেজের কাউন্টার থেকে। বইটার নাম দেখতেই পাচ্ছেন, বাংলায় মেয়েদের ভাষা। এইরকম একটা বই আমি অনেকদিন ধরেই খোঁজ করছিলাম, যে বইটা এই সময়ে লেখা বই। কারণ এরকম একটা বইয়ের কথা আমি প্রথম জানতে পেরেছিলাম একটা পিডিএফ পড়তে পড়তে। ভাষাবিদ শিক্ষক সুকুমার সেন 1927 সাল নাগাদ লিখেছিলেন উইমেন্স ডায়ালেক্ট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় মেয়েদের উপভাষা। সেখানে বিভিন্ন প্রবাদ, মেয়েলি, ছড়া এবং নানা রকম ব্রত কথা থেকে শুরু করে সামাজিক নানান পরিস্থিতি সম্পর্কের কথা এবং অন্দরমহল, সেই সময় তখনকার অন্দরমহল যখন মেয়েরা খুব একটা বাড়ির বাইরে বেরোচ্ছেন না, সেই সময় মেয়েরা কোন ভাষায় কথা বলতো, তাদের ভাষার মধ্যে কোন কোন শব্দ তারা ব্যবহার করত, কাউকে ডাকার সময় বা অন্যান্য ক্ষেত্রে তারা কোন কোন শব্দে মনের কথা প্রকাশ করত, এবং অন্দরমহলে যদি একটা কোট আনকোট রাজনীতি বলতে হয় তাহলে সেখানেই বা কীভাবে এক একটা সম্পর্ক ওঠানামা করতো, সেখানে কোন কোন শব্দে তারা কিছু বোঝাতো, সেগুলো নিয়ে সুকুমার সেন দারুণ কাজ করেছেন। মানে পাতার পর পাতা খনি, খুঁড়তে খুঁড়তে অনেকটা সময় লাগতে পারে। এই বইটা 2000 সালে প্রকাশিত। এই বইটা তারপরে পুনর্মুদ্রণ হয়েছে, কিন্তু সংস্করণ কোনো বেরোয়নি, তার মানে কিছু যোগ বিয়োগ ঘটেনি। 2000 সাল খেয়াল করে দেখুন, তখন সদ্য ইন্টারনেট আস্তে আস্তে ভারতে আসছে। 2000 সালের পরবর্তী সময়ে আমাদের সমাজ, আমাদের দর্শন সাংঘাতিকভাবে বদলেছে। অন্যান্য দেশের, অন্যান্য জায়গার ভাষা, তাদের সংস্কৃতি, তাদের বিভিন্ন আচার আচরণ, খাবার দাবার, অনেক কিছু আমাদের সংস্কৃতির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। শুধুমাত্র রং নয়, সম্পর্কের শব্দগুলো যদি আপনি খেয়াল করেন, আমরা সবাই জানি বাঙালির শব্দের ব্যবহার সম্পর্কের ক্ষেত্রে কতটা আলাদা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে। ছেলেরা কখনোই আমার ভাসুর, আমার দেওর, আমার ননদ যেমন বলবেন না, কোনো মেয়ে তেমনই কখনোই আমার শালা, আমার শালি বা আমার ভাইরা ভাই বলবেন না। মেয়েদের যেরকম ভাষা আছে, তাহলে কি ছেলেদেরও ভাষা আছে? ছেলেরা কি একটু বেশি স্ল্যাং বা খারাপ শব্দ, অপশব্দ ব্যবহার করে, মেয়েরা কম? একটা মেয়ের দৃষ্টিভঙ্গিতে দেখা খুব দরকার যে তাদের ভাষা কতটা বদলেছে 2000 সালের পরে ইন্টারনেটের প্রভাবে বর্তমান আধুনিক সময়, এবং সেখানে কি স্ল্যাংয়ের ব্যবহার বেড়েছে, অপশব্দের ব্যবহার বেড়েছে, অন্য কোন কোন শব্দে মনের ভাষা কিভাবে মেয়েরা প্রকাশ করছে ছেলেদের তুলনায়, যদি তুলনা করতেই হয়, সেটা কতটা আগের থেকে মুক্ত হয়েছে, কতটা আগের থেকে বড় হয়েছে, মেয়েদের অভিধান আগের থেকে কতটা বড় হয়েছে। এই বইয়ের প্রকাশক প্রমা প্রকাশনী, কলেজ স্ট্রিট থেকেই পাওয়া যাবে, 57/2E কলেজ স্ট্রিট। এই দেখতে পাচ্ছি ঠিকানা, দেজের কাউন্টার থেকে আমি কিনেছিলাম। বইয়ে কি কি বিষয় নিয়ে শর্মিলা বসু দত্ত লিখেছেন সেটা একটু বলে দিই। বাংলায় মেয়েদের শব্দ ব্যবহারের বৈশিষ্ট্য, বাক্যবিন্যাসের বৈশিষ্ট্য, ভাষায় প্রবাদের ব্যবহার, ভাষায় ট্যাবুর প্রয়োগ, ভাষায় মেয়েদের ব্রত কথাগুলি, মেয়েলি ছড়া এবং আরও টুকটাক আরও কিছু প্রবন্ধ, এগুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে এই বইটা পুরো পড়ে শেষ করতে পারলে বাংলা ভাষার এবং স্বাভাবিক মানসিকতার, সমাজতত্ত্বের আরেকটা নতুন দিক খুলবে। 272 পাতার বই, মুদ্রিত দাম 300 টাকা। সুতরাং যদি মনে করেন কিনতে চান বাংলায় মেয়েদের ভাষা, অবশ্যই কিনুন।